আমরা মোটেই ঠিক করো নাই রঞ্জু। জাপান ডাক্তারের মতো একটা ভালো মানুষে তুমি এইভাবে অপমান করেছ, তাও আবার এই সারি সুরি গায়ের মধ্যে। আমার তো তার সামনে মাথা তুলে দাঁড়াইতেই লজ্জা লাগতেছে। আরে তোমাকে তো আমি অন্যরকম সব ভাবতাম। আমি তোমার মধ্যে দস্যু বনুরে ছায়া দেখি। আর এরকম একটা ফালতু কাম তোমার সাথে কও। শোনো রঞ্জু, যা হবার হয়ে গেছে। তুমি জাপান ডাক্তারের হাত ধরে ক্ষমা চায়া ব্যাপারটা মিটায় ফেলাবে। সেটা পারবো না নেকুরো। আপনার গায়ে 10 জন আছেন, আপনাকে হাত ধরে কি জন্য? আমি পা ধরে মাপ চাইতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই জাপান ডাক্তারের হাত ধরে আমি মাপ চাইতে পারবো না। তুমি অন্যায় করিছাও ডাক্তারের কাছে, আমার কাছে মাপ চাই কি হবে? তোমাক মাপ চাওয়া লাগবে তারই কাছে। দেখেন কাকা, আপনারা গায়ের মানুষ যদি মনে করেন যে আমার অন্যায় হয়েছে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব, কিন্তু ওই শালা জাপান ডাক্তারের কাছে আমি মাপ চাইতে পারবো না। ওর সাথে আমার একটা প্রাইভেট বোঝাপড়া চলতেছে, ওর কাছে আমার মাপ চাইতে কবেন না কাকা। মা গেলাম। চাচি গেলাম। না না রঞ্জু, তুমি যতই কাও ডাক্তারের সাথে তোমার প্রাইভেট হিসাব, সে কথা আমি মানলাম না। তুমি যে কামটা করিছাও সেটা মোটেও ঠিক করো নাই। আমি না ঠিক করিনি, কিন্তু আপনারা যে কামটা করেছেন সেটা মনে খুব ঠিক করেছেন। কে? আমরা আবার কি অন্যায় করলাম বুঝলাম না তো। বুঝলেন কে বাবা? নিজের ভুল তো আর নিজের বুঝার কথা না। এই যে জাপান ডাক্তারকে এই বাড়িতে জামাই আদর করে রাখিছেন, এটা যে আমার জন্য কত বড় অপমান আপনি একটু চিন্তা করে দেখেছেন খালু? দেখো তোরে বাবুরে, এ কি কথা করছে? একটা অসুস্থ মানুষ চোখের যন্ত্রণায় জবাই করা মুরগির মতো ছটফট করতেছে, তাকে আমি আমার বাড়িতে আশ্রয় দেবো না? কে গায়ে কি বাড়ির অভাব পড়েছে খালু? না, কাম খান তো এ বাড়ির হয় আর তুমিই করিছাও, তাই না? তাহলে দায় খান আমার পর পরে না? যত বুঝি আমাকে দেন, আমার বুঝ হয়ে গেছে, এ বাড়িতে আমার কোনো মূল্য নাই। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন খালু, আপনারা জাপান ডাক্তার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ আমি যে 3 দিন হয়ে যায় একটা ব্যাগ আনিছি, একটু খুলে দেখার পর্যন্ত আপনারা সময় পান না। সে কথা তুমি আমাক করছাও কে? ব্যাগ তো আর তুমি আমার কাছে দাও নাই, দিছো শিফালির হাতে। ঠিক আছে, যাও তুমি তোমার ব্যাগ আনলি আইসো, দেখি কি আছে উইয়া, যাও। লাগবে না, ব্যাগ খোলা লাগবে না, আমি ওই ব্যাগ নিয়ে নদীর পানিতে ফালাই দিয়ে আসবেন। এই নেন আপনার ব্যাগ, খুলে দেখেছি ব্যাগের মধ্যে দামি কিছু নাই। ওই দিয়ে দেখি একেবারে বার করে খেয়েছে। অনেকটার বিদ্যিনের যে ব্যাগ আমি টান মারিছি, খাটনিটা ভিতরে গেল না সাপালি। কিচ্ছু নেই, শুধু